মানে মালখানার পাশাপাশি কেস হিস্ট্রিও জানা যাবে। একদম এটাই আইডিয়া, মানে মালখানা কেস হিস্ট্রি সবটাই মধ্যে থাকবে। এরপর যখন আমাদের মানে এইগুলো সব বারকোড অনুযায়ী রাখা আছে, ফলে মানে মালটা খুঁজে পেতে এটা মানে ডেফিনেটলি অনেক ইজি হবে। স্যার এক্ষেত্রে কোর্টে যদি যখন কিছু শো করবার দরকার হবে সেক্ষেত্রে কি এটা কাজে লাগবে? কোনো খুবই কাজে লাগবে। মানে অন্য নর্মালি মালখানা যা থাকে অবস্থা যে মানে যে কোনো জিনিস খুঁজে পেতে আমাদের কালঘাম ছুটে যায়, এখানে কিন্তু সেটা হবে না। ই মালখানার উদ্বোধন করলেন জেলার পুলিশ সুপার বিশপ সরকার। ডায়মন্ড হারবার পুলিশ জেলার মহেশতলা থানায় আজ ই মালখানার উদ্বোধন করলেন পুলিশ সুপার বিশপ সরকার। পরবর্তী সময়ে থানাতেই একটি সাংবাদিক সম্মেলন করে ই মালখানার গুরুত্ব সাংবাদিকদের তিনি জানান। ডায়মন্ড হারবার পুলিশ জেলার মগরাহাট থানার পর মহেশতলা থানায় এই দ্বিতীয় ই মালখানার পদ্ধতি চালু হলো। পুলিশ সুপার ই মালখানার বিষয়ে বলতে গিয়ে জানান, সাধারণত কোনো থানায় পুলিশের বড় কর্তা পরিদর্শনে এলে যে সমস্ত জায়গায় তিনি সম্ভাব্য যেতে পারেন সেই জায়গাগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, বাকি জায়গা অপরিষ্কার অবস্থাতেই থাকে। তেমনি একটি জায়গা মালখানা। আজ আমি ঠিক করেছি মালখানাতেই দুপুরের খাবার খাবো। এই মালখানা ব্যবস্থায় বারকোডের মাধ্যমে যে কোনো কেসের আলামতনামা এবং কেস হিস্ট্রি সম্পর্কে খুব দ্রুত এবং কম সময় আমরা জানতে পারবো। পাশাপাশি নির্দিষ্ট কেসের জন্য থানায় জমা থাকা ওই মালপত্রগুলি কোথায় রাখা আছে তাও খুব দ্রুত খুঁজে পাওয়া সম্ভব হবে। এমনকি আদালত যদি কোনো পুরনো কেস সম্পর্কে জানতে চায় তাও খুঁজে পাওয়া যাবে দ্রুত। পাশাপাশি জানা যাবে ওই কেসের তদন্তকারী অফিসার সেই সময় কে ছিলেন। তিনি এও বলেন, বর্তমান ই মালখানা হবে ঝা চকচকে আইও রুমের মতোই, যেখানে সমস্ত জিনিস থাকবে সুসজ্জিত এবং শৃঙ্খলা ভিত্তিক। সমগ্র অনুষ্ঠানে পুলিশ সুপার ছাড়াও উপস্থিত ছিলেন এসডিপিও সৈয়দ রেজাউল কবির, আইসি তাপস সিনহা ছাড়াও অন্যান্য আধিকারিকরা। এই কনসেপ্টটা তো নতুন একদম। আচ্ছা সঞ্জয় কিছু বলেন। এটা যেটা আছে এটা আমরা ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্টের যতগুলো আমাদের 13টা টেরিটোরিয়াল থানা আছে, আমরা 13টা থানাতেই এটা আমরা করব। প্রথম আপনারা দেখেছেন যে আমরা মগরাহাটে করেছিলাম, মগরাহাটের পর এটা মহেশতলায় আমরা দ্বিতীয় করলাম। এটা আইডিয়াটা যেটা আছে সেটা হচ্ছে যে এমনিতে পুলিশের মালখানা বলতে মানে যেটা বোঝায় যে একটা ঘর, তার মধ্যে বিভিন্ন কেসের রিলেটেড যে জিনিসপত্র যেগুলো সিজ হয়, যেগুলোকে আমরা আলামত প্রপার্টি বলে থাকি। আলামত ছাড়াও অন্য বিভিন্ন ধরনের সাসপিশিয়াস প্রপার্টি থাকে, স্টোলেন প্রপার্টি থাকে, স্টোলেন রিকভার যেটা, আনক্লেম প্রপার্টি থাকে ইত্যাদি। তো মানে অত্যন্ত মানে আগোছালোভাবে মানে কোনো একভাবে রাখা থাকে আর কি জিনিসগুলো, যার ফলে যেটা হয় সেটা হচ্ছে স্পেশালি কেস কানেকশনের যে প্রপার্টিগুলো থাকে, যখন এরপরে কি হয়, যখন আদালতে এই বিভিন্ন কেসগুলো ট্রায়াল চলে তখন এভিডেন্স স্বরূপ এই মালগুলোকে কিন্তু থানার মালখানা থেকে প্রডিউস করতে হয়। তো সেই মালগুলো খুঁজে বার করে সেটা আদালতে ঠিক টাইমে ঠিক অবস্থায় প্রডিউস করতে কিন্তু কালঘাম ছুটে যায়। তো সেটা যাতে না হয় সেজন্যই আমাদের এই কনসেপ্টটা ই মালখানা। ই মালখানার কনসেপ্টটা এটাই আছে যে প্রতিটা জিনিসকে আমরা ভালোভাবে প্যাকিং করে ইয়ার ওয়াইজ সেগুলোকে আমরা রাখবো এবং তার সাথে আমাদের একটা বারকোড অ্যাটাচ থাকবে, যাতে করে আমাদের মালটা খুঁজে পেতে খুব সুবিধা হয়, যে আলামতটা আছে সেটা খুঁজে পেতে আমাদের খুব সুবিধা হয়। এবং সেই প্রতিটা প্যাকিংয়ের সাথে যে বারকোডটা আছে সেই বারকোডটাকে আমরা যদি স্ক্যান করি, সেই স্ক্যান করার সাথে সাথে আমাদের স্পেশাল টুল আছে, সেই টুলের সাহায্যে আমরা কিন্তু সেই এন্টায়ার জিনিসটার ডেসক্রিপশন আমরা দেখতে পাবো। শুধু এন্টায়ার জিনিসটা ডেসক্রিপশন না, সেটা কি কেসে সিজ হয়েছে সেই কেসের ডেসক্রিপশন, সেই কেসে ইনভেস্টিগেটিং অফিসার কে আছেন তার ডেসক্রিপশন সবকিছু দেখা যাবে। তো এর ফলে আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে এই মালখানা নিয়ে আমাদের যে একটা মানে খুব সবসময় একটা সমস্যা থাকে যে খুঁজে পেতে সমস্যা হচ্ছে বা কিছু, এই মানে সমস্যাটা পুরোটাই সলভ হবে। স্যার যেহেতু নাম ই মালখানা, সেখানে কি অন্য যে কেউ মানে কোনো ওয়েবসাইটের মাধ্যমে এটা দেখতে পাবে নাকি? না, এটা শুধুমাত্র আমাদের পুলিশের জন্য। যেমন মালখানাটা বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে একটা জিনিস যখন সিজ হয় সেটা কিন্তু একদমই কোর্ট প্রপার্টি হয়ে যায়, সেটা মানে জনসাধারণের জন্য নয়। তো এইটা আমাদের ম্যানেজমেন্টের জন্য আমাদের সুবিধার্থে এটা থাকবে। ই কথাটা মানে হচ্ছে বেসিক্যালি ইলেকট্রনিক, মানে যে জিনিসটা আমি সহজে মানে সফটওয়্যারের মাধ্যমে খুঁজে পাবো, সেই জন্যই ই কথাটা দেওয়া হয়েছে। বাট এটা কিন্তু সর্বসাধারণের জন্য না, আমাদের জন্য খালি। আর যদি জজ সাহেবের মনে হয় যে অমুক কেস নাম্বারের মালখানা কি দেখতে চায়, সেক্ষেত্রে উনি কি কোর্ট থেকে বসে দেখতে পাবেন? না, সেক্ষেত্রে উনি কোর্ট থেকে বসে দেখতে পাবেন না, বাট এখানে থানায় এসে তার পক্ষে দেখার সুবিধা হবে। এটা ইউজুয়ালি যেটা হয় সেটা হচ্ছে ওনারা থানার মাধ্যমেই চেয়ে পাঠান যে অমুক কেসটা ট্রায়ালে চলছে, এর যা এভিডেন্সের যে আলামতটা আছে সেই আলামতটা যেন মানে প্রেরণ করা হয় আর কি।
অর্থাৎ কেস হিস্ট্রি এবং তার সম্বন্ধে সমগ্র জ্ঞান ধারণার জন্য ই প্রমাণ। হ্যাঁ, মানে খুঁজে পেতে যাতে সুবিধা হয়, এটাই হচ্ছে মেন ব্যাপার। আমি মানে ধন্যবাদ জানাবো, আমার আইসি মহেশতলা আছেন, তাপস আছেন, আমাদের এসডিপিও মহেশতলা কবির আছেন এবং আমার এন্টায়ার টিম আছেন। এই এন্টায়ার টিমই কিন্তু এই মালখানা যে এই এত সুন্দর করা, এই চেঞ্জ করা, মানে টিমের প্রতিটা মেম্বারের হাত আছে। এটা প্যাকিং করে মানে বারকোড লাগানো করাটা মানে বেশ সময় সাপেক্ষ এবং শ্রম সাপেক্ষ কাজ আছে। মহেশতলা থেকে টিনা রায়ের রিপোর্ট, খবর 7 দিন। যা হবে স্যার আমরা এখান থেকে নিয়ে ওখানে চলে যাবো, সেখানে মালটা কিউআর করে সেই আপনারা ওইদিকে যান, পেছনে আসুন, তুমি চলে এসো সামনে। ওই রুমটাও আছে কি? না, ওই রুমটা স্যার এখন রেডি করে চলে। এটা তো অলরেডি একটা এক্সিবিট হয়ে আছে। আচ্ছা ঠিক আছে, এটা বলছি, ঠিক আছে। এটা যেটা আছে সেটা হচ্ছে যে এখানে স্ক্যান করলে যা যা ডিটেলস আছে সব ডিটেলস গুলো এখানে চলে আসবে। সব ডিটেলস মানে কেস নাম্বার দিলে কিউআর কোডে স্ক্যান করলে জানা যাবে কি আছে মালখানা, মালটা কি আছে। আর এটা যখন আরো বেশি ডেভেলপ হবে আমরা একদম র্যাক ওয়াইজ কোন র্যাকে কি আছে সবটা চলে আসবে। এটা 73/24, 73/24টা আমি যদি স্ক্যান করি 73/24 চলে এলো। কোন কেস আছে 130/24 কেস, কি কেস আছে কি ধারায়, কি আছে, পিভিসি ইনসুলেটেড কপার ওয়্যার আছে, সেগুলো সব চলে আসছে। আচ্ছা, এটা মানে আমি দেখে মনে হচ্ছে ঠিক 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 ঠিক। তো এটা 104/24 একটা আর্মস আছে, হ্যাঁ, সিলভার কালার কান্ট্রি মেড ফায়ার আর্ম হ্যাভিং উডেন বাট ইত্যাদি। মানে ইভেন এই কেসটার কে আইও আছে, কবে এটা মালখানায় ঢুকেছে, মানে কবে সিজার হয়েছে থেকে শুরু করে সব ডিটেলস। মানে মালখানার পাশাপাশি কেস হিস্ট্রিও জানা যাবে। একদম এটাই আইডিয়া। মানে মালখানা কেস হিস্ট্রি সবটাইর মধ্যে থাকবে। এরপর যখন আমাদের মানে এইগুলো সব বারকোড অনুযায়ী রাখা আছে, ফলে মানে মালটা খুঁজে পেতে এটা মানে ডেফিনেটলি অনেক ইজি হবে। স্যার এক্ষেত্রে কোর্টে যদি যখন কিছু শো করবার দরকার হবে সেক্ষেত্রে কি এটা কাজে লাগবে? কোনো খুবই কাজে লাগবে। মানে অন্য নর্মালি মালখানা যা থাকে অবস্থা যে মানে যে কোনো জিনিস খুঁজে পেতে আমাদের কালঘাম ছুটে যায়, এখানে কিন্তু সেটা হবে না। মানে পুরো ব্যাপারটা ডিজিটাইজড আছে। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।